হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের মডেল 11 সমস্ত প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন, একটি অংশীদারি ব্যবসায় 3 বন্ধুর মূলধনের অনুপাত 6:4:9 আর বছরের শেষে লাভ হয়েছে কত? ৭৬০০ টাকা। তার তৃতীয় বন্ধুর লভ্যাংশ। তাহলে এখানে মোট অনুপাত দেখো কত হচ্ছে না 6 + 4 10, 9 19। তাহলে মোট লাভ হচ্ছে ৭৬০০ টাকা। তাহলে তৃতীয় বন্ধুর লভ্যাংশ কত হবে? না তৃতীয় বন্ধুর অনুপাত কত? না 9। তাহলে 9/19 গুণিতক ৭৬০০। 19 আর ৭৬০০ কাটাকাটি করলে কত হবে? 400। তাহলে 4 × 9 কত হয়? 36। তাহলে 3600। একের অপশন ডি উত্তর 3600 টাকা। এরপর দেখো একের 2, 4x² + bx + 5 = 0 সমীকরণের বীজ দুটির যোগফল 3 হলে b এর মান। তাহলে বীজ দুটির যোগফল মানে কি? -b/a, অর্থাৎ -x এর সহগ বাই x² এর সহগ। x এর সহগ কত হচ্ছে? x এর সহগ হচ্ছে b। তাহলে -b/x² এর সহগ 4, -b/4 = 3। তাহলে b এর মান কত হবে? -12। তাহলে 2 এর অপশন সি উত্তর -12। এরপর দেখো 3 এর অঙ্কটা কোথায় আছে? না মডেল 9 এ আছে। তোমরা মডেল 9 ভিডিওটা দেখে নিও, ওখান থেকে উত্তর পেয়ে যাবে। আর 4 এর প্রশ্নটির উত্তর আছে মডেল 5 এ, তোমরা ওখান থেকে উত্তরটি দেখে নিও। 5 এ কি বলেছে? 2 সেমি ও 3 সেমি ও কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ পি বিন্দু থেকে পিএ এবং পিবি দুটি স্পর্শক। পিএ এবং পিবি দুটি স্পর্শক। আর কি বলেছে? POA = কত ডিগ্রি? 50 ডিগ্রি। তাহলে APB এর মান কত হবে? দেখো OA এবং OB হচ্ছে কি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে তারা স্পর্শকের উপর লম্ব হবে। তাহলে APO এর মান কত হবে? না 180 ডিগ্রি -90 যুক্ত এটার মান দেওয়া আছে 50 ডিগ্রি। তাহলে কত হলো? 180 - 140 = 40 ডিগ্রি। তাহলে APB সমান কি? অ্যাকচুয়ালি 2 গুণিতক APO সমান 2 গুণিতক 40 ডিগ্রি সমান কত হচ্ছে? 80 ডিগ্রি। 6 অঙ্কটি মডেল 8 এর 6 এর মতো, তাই তোমরা মডেল 8 এর ভিডিও থেকে উত্তরটা করে নিও। এরপর দেখো 7 কি বলেছে? একটির শঙ্কুর আয়তন 150 ঘন সেমি। শঙ্কুর আয়তনের সূত্র কি? না 1/3 πr² এবং উচ্চতা কত বলা আছে? 12। তাহলে উচ্চতা 12 মানে h এর মান 12। তাহলে 12 বসিয়ে দিলাম। তাহলে 3 গুণিতক 22/7 গুণিতক r² গুণিতক 12 সমান কত? না 154। 3 আর 12 কাটলে কত হবে? 4। তাহলে r² = কত? 154। এবারে বাম দিকে ছিল গুণিতক 4, তাহলে ভাগে গেলে 4 হবে। আর 22/7 ওদিকে গিয়ে কি হয়ে যাবে? না গুণিতক 7/22। তাহলে দেখো 22 আর 154 কাটলে কত হবে? 7। তাহলে r এর মান কত হবে? না দুটো 7 থেকে আসবে একটা 7, 4 থেকে আসবে 2। তাহলে 7/2। তাহলে ব্যাসের মান কত? তাহলে ব্যাসের মান হচ্ছে 2r। তাহলে 2r মানে কত? 7 দুগুণ 2 গুণিতক r, তার মানে r এর মান 7 এর 2 ছিল। তাহলে 2r এর মান হবে 7। তাহলে 8 এর অপশন ডি উত্তর 7 সেমি। এরপর দেখো 2 এর 1 এর অঙ্কটা মডেল 3 এ আছে। তোমরা মডেল 3 এর ভিডিওটা দেখে নিও, সেখান থেকে উত্তরটা করে নিও। তবে এক্ষেত্রে একটা কথা, মডেল এই যে 2 এর 1 এর অঙ্কটা, এখানে 2 এর 1 এর অঙ্কটা অবশ্যই তোমরা করবে। কেন? এটা একটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ অঙ্ক সেকেন্ড সামেটিভ এর ক্ষেত্রে। এরপর দেখো 2 এর 2 একটি সমকোণী ত্রিভুজের সংলগ্ন বাহু দুটোর দৈর্ঘ্য 9 সেমি এবং 12 সেমি। তাহলে ত্রিভুজটির পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ মানে কি সমকোণী ত্রিভুজের? না
অতিভুজের অর্ধেক, তাহলে আমাকে অতিভুজের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে অতিভুজ ইজিক্যাল টু কি হয়, না অতিভুজ ইজিক্যাল টু হয় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের বর্গমূল। তাহলে লম্ব কত আছে 9, ভূমি কত আছে 12, তাহলে 9 স্কোয়ার যুক্ত 12 স্কোয়ারের বর্গমূল। 9 স্কোয়ার মানে কত 81, 12 স্কোয়ার মানে 144, তাহলে যোগ করলে কত হচ্ছে 225, 225 এর বর্গমূল করলে কত হয় 12। তাহলে পরিবৃত্তের ব্যাস সমান অতিভুজ সমান 225 এর বর্গমূল করলে হয় 15, তাহলে 15 সেমি। অতএব পরিবৃত্তের ব্যাসার্ধ কত হবে, না 15/2 সেমি সমান 7.5 সেমি। 2-এর 3 কি বলছে, একটি গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 616 বর্গ সেমি। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল মানে, না 4πr², তাহলে 4πr² ইজিক্যাল টু 616। 4π মানে কত 22/7 গুণিতক r², তাহলে 4r² মানে কি 2r এর হোল স্কয়ার ইজিক্যাল টু, কেন 2r এর হোল স্কয়ার করলাম, না এখানে গোলকটির ব্যাস চেয়েছিল, তাহলে 2r এর হোল স্কয়ার ইজিক্যাল টু 616 গুণিতক 7/22। তাহলে 22 আর 616 দেখো 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, 11 5 55, 6 61, তাহলে 5 আর ছিল 6, তাহলে 11 6 66। এবার 56 কে 2 দিয়ে কাটলে কত হবে 28, তাহলে 2r² ইজিক্যাল টু কি হচ্ছে 28 কে উৎপাদকে ভাঙলে 2 গুণিতক 2 গুণিতক 7 আর একটা 7 ছিল, তাহলে 2r এর মান কত হবে, দেখো দুটো 2 থেকে একটা 2 আসবে, দুটো 7 থেকে একটা 7 আসবে, তাহলে কত হলো 7 দুগুণে 14, তাহলে গোলকটির ব্যাস কত, না 14 সেমি। এরপর দেখো 2-এর 4 অঙ্কটি মডেল 9 আছে, তাই তোমরা মডেল 9 ভিডিও থেকে অঙ্কটি করে নিও। এরপর দেখো 3-এর দাগ, 3-এর দাগে কি বলেছে, শ্যামবাবু 5,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা আরম্ভ করে। 3 মাস পর যদুবাবু 6,000 টাকা এবং 5 মাস পর সনাতনবাবু 8,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দিলেন এবং বৎসরান্তে 3400 টাকা লাভ হলে কে কত টাকা পাবে। তাহলে 1 বছর সমান কত আমরা জানি, না 1 বছর সমান 12 মাস। তাহলে শ্যামবাবুর 5,000 টাকা কতদিন খাটবে, না 12 মাস খাটবে। তাহলে 1 মাস হিসেবে শ্যামবাবুর তুল্য মূলধন কত হবে, না 5,000 গুণিতক 12 সমান কত 60,000 টাকা। 3 মাস পর যদুবাবু 6,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেন, তাহলে সুতরাং যদুবাবুর 6,000 টাকা খাটবে কত, না 12 বিযুক্ত 3 মাস সমান 9 মাস। তাহলে 1 মাস হিসেবে যদুবাবুর তুল্য মূলধন কত, না 6,000 গুণিতক 9 সমান 54,000 টাকা। আর 5 মাস পর সনাতনবাবু 8,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেন, সুতরাং সনাতনবাবুর 8,000 টাকা খাটে কত, 12 বিযুক্ত 5 মাস সমান 7 মাস। তাহলে 1 মাস হিসেবে সনাতনবাবুর মূলধন কত হবে, না দেখো 8,000 গুণিতক খাটছে কত 7 মাস, তাহলে 8,000 গুণিতক 7 তাহলে সমান 56,000 টাকা। তাহলে তাদের মূলধনের অনুপাত কত, না 60,000 ইজটু 54,000 ইজটু 56,000, তাহলে 60 ইজটু 54 ইজটু 56, 2 দিয়ে কাটলে কত হবে 30 ইজটু 27 ইজটু 28, তাহলে মোট অনুপাত কত, না 30 যুক্ত 27 যুক্ত 28 সমান 85। এরপর দেখো বৎসরান্তে কত লাভ হয়, না বৎসরান্তে লাভ হয় 3400 টাকা। তাহলে শ্যামবাবুর প্রাপ্ত লভ্যাংশ কত হবে, না শ্যামবাবুর অনুপাতটা কত ছিল 30, তাহলে 30/85 গুণিতক 3400, 17 দিয়ে কাটলে কত হবে 17 5 85 আর 17 200, 5-এর সঙ্গে 200 কাটলে কত হবে 40, 4 3 12 আর দুটো শূন্য, তাহলে 1200 টাকা। যদুবাবুর প্রাপ্ত লভ্যাংশ কত, না 27/85 গুণিতক 3400, 85 দিয়ে 3400 কাটলে কত হবে 40। এবার দেখো 57কে 4 দিয়ে গুণ করলে কত হবে 108 আর একটা শূন্য ছিল, তাহলে 1080 টাকা। আর সনাতন বাবুর প্রাপ্ত লভ্যাংশ কত, না 28/85 গুণিতক 3400, 85 আর 3400 কাটলে কত হবে 40, 40কে 28 দিয়ে গুণ করলে কত 28 4 112, তাহলে তারপর একটা শূন্য অর্থাৎ 1120 টাকা। এরপর 3-এর অথবা, 3-এর অথবাতে কি বলেছে, সমর ও মহিমের প্রত্যেকের মূলধন
২,০০০ টাকা, আর ৬ মাস পরে সমর আরও ৫,০০০ টাকা দিল, কিন্তু মহিম ৫,০০০ টাকা তুলে নিল। আবার বলছি, সমর ও মহিমের প্রত্যেকের মূলধন কত? ২০,০০০ টাকা। ৬ মাস পর সমর আরও ৫,০০০ টাকা দিল, কিন্তু মহিম ৫,০০০ টাকা তুলে নিল। তাহলে সমরের ২০,০০০ টাকা খাটবে কত? ১ বছর বা ১২ মাস। আর ৫,০০০ টাকা খাটবে কত? না ১২ বিযুক্ত ৬ মাস। কেন? সে ৬ মাস পরে টাকা দিয়েছিল, সমান ৬ মাস। তাহলে ১ মাস হিসেবে সমরের তুল্য মূলধন কত? না ২০,০০০ গুণিতক ১২ যুক্ত ৫,০০০ গুণিতক ৬। তাহলে ১২ দুগুণে ২৪ আর ৪টে শূন্য, তাহলে ২৪ এর পরে ৪টে শূন্য, আর ৬ ৫ এ ৩০, ৩টে শূন্য। এবার দেখো ২৪ আর ৩ যোগ করলে কত হচ্ছে? ২৭। ২৭ এর পর ৪টা শূন্য, অর্থাৎ ২,৭০,০০০ টাকা। আর ৬ মাস পর মহিম ৫,০০০ টাকা তুলে নিল। সুতরাং মহিমের ২০,০০০ টাকা খাটবে ৬ মাস, এবং ২০ মাইনাস ৫ সমান ১৫,০০০ টাকা খাটবে ১২ বিযুক্ত ৬ মাস সমান ৬ মাস। এরপর দেখো, তাহলে ১ মাস হিসেবে মহিমের তুল্য মূলধন কত হবে? না ২০,০০০ গুণিতক ৬ যুক্ত ১৫,০০০ গুণিতক ৬। তাহলে কত হচ্ছে? ১,২০,০০০ গুণিতক ৯০,০০০ টাকা সমান ২,১০,০০০ টাকা। তাহলে তাদের মূলধনের অনুপাত কত? ২,৭০,০০০ অনুপাত ২,১০,০০০ সমান কত হচ্ছে? না ২৭:২১। ৩ দিয়ে কেটে গেলে ৩ ৯ ২৭, ৩ ৭ ২১। তাহলে মোট অনুপাত কত? ৯ যুক্ত ৭ সমান কত হচ্ছে? না ১৬। এরপর দেখো বৎসরান্তে লাভ হয়েছে কত? ৩২,০০০ টাকা। তাহলে সমরের লভ্যাংশ কত? না সমরের অনুপাত ছিল ৯, তাহলে ৯/১৬ গুণিতক ৩২,০০০। ১৬ আর ৩২,০০০ কাটলে কত হবে? না ২,০০০। ২,০০০ গুণিতক ৯ মানে কত? ১৮,০০০ টাকা। আর মহিমের লভ্যাংশ কত? মহিমের লভ্যাংশ হচ্ছে ৭/১৬ গুণিতক ৩২,০০০ টাকা। তাহলে কি হচ্ছে? না ১৬ আর ৩২ কাটলে ২,০০০, ২ আর ৭ গুণ করলে কত হবে? ১৪, তাহলে ১৪,০০০ টাকা। এরপর দেখো মডেল ৪ এর দাগের উত্তরটা মডেল ১০ এর মতো। তাহলে আবার বলছি, ৪ এর দাগের অঙ্কটা মডেল ১০ এর ৪ এর মতো। তাই তোমরা মডেল ১০ এর ভিডিওটা দেখে নিও, ওখান থেকে তোমরা নিজেরা অঙ্কটা একইভাবে করবে। এরপর দেখো ৪ এর অথবা। ৪ এর অথবাতে কি আছে? না x প্লাস y ভ্যারিজেস x মাইনাস y। তাহলে x প্লাস y ইজিক্যাল টু k ইন্টু x মাইনাস y, যেখানে k একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে কি হচ্ছে? x প্লাস y ইজিক্যাল টু kx মাইনাস ky। ky কে বাম পক্ষে নিলে কি হবে? y প্লাস ky ইজিক্যাল টু kx মাইনাস x। তাহলে y কমন নিলে কত হবে? 1 প্লাস k। আর ডান দিকে x কমন নিলে কত হবে? k মাইনাস 1। তাহলে y ইজিক্যাল টু কত হচ্ছে? k মাইনাস 1 বাই k প্লাস 1 ইন্টু এক্স। তাহলে k মাইনাস 1 বাই k প্লাস 1 কে আমি m ধরলাম, যেটি একটি ধ্রুবক। কেন? না k মাইনাস 1 বাই k প্লাস 1, যেহেতু এটি k এর একটি রাশি, এই রাশিটি k এর ধ্রুবক, তাই m ও ধ্রুবক হবে। তাহলে y ইজিক্যাল টু mx। এখন x কিউব প্লাস y কিউব বাই x কিউব মাইনাস y কিউব। তাহলে y এর মান বসিয়ে দিলাম। y এর মান বসালে কি হবে? না m কিউব x কিউব বাই x কিউব মাইনাস m কিউব x কিউব। x কিউব কমন গেলে লব থেকে কি হবে? 1 প্লাস m কিউব। আর হর থেকে x কিউব কমন গেলে 1 মাইনাস m কিউব। তাহলে x কিউব কেটে যাবে। তাহলে 1 প্লাস m কিউব বাই 1 মাইনাস m কিউব ইজিক্যাল টু ধ্রুবক। তার মানে x কিউব প্লাস y কিউব ইজিক্যাল টু ধ্রুবক গুণিতক x কিউব মাইনাস y কিউব। তার মানে x কিউব প্লাস y কিউব ভ্যারিজেস x কিউব মাইনাস y কিউব। এরপর দেখো তোমরা এখন পরীক্ষা প্রস্তুতির শেষ পর্যায়ে, তাই এই যে বিবৃতিটি দেখতে পাচ্ছ, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা উপপাদ্য ১৪ র বিবৃতি, উপপাদ্য ৪১ এর বিবৃতি, যেটা বইয়ের ২১১ পৃষ্ঠাতে আছে। তাই তোমরা ২১১ পৃষ্ঠা থেকে উপপাদ্যটা করবে। আর ৫ এর অথবা যে বিবৃতিটি আছে, এটি উপপাদ্য ৪৮। এটা এই পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই উপপাদ্যটা করবে। পৃষ্ঠা নাম্বার ২৫৫। আর ৬ এরটা আছে প্রয়োগ ১৪, পৃষ্ঠা ২১৬। এরপর দেখো ৮ এর অঙ্কটি আছে মডেল
8 তোমরা ওখান থেকে অঙ্কটি করে নিও। 8 অথবা কি বলেছে না লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটা তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক জনের জন্য ভূমিতে কত জায়গা লাগছে? না 4 বর্গমিটার। তাহলে ভূমির ক্ষেত্রফল কত? না ভূমির ক্ষেত্রফল সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। কেন? শঙ্কুর ভূমি হচ্ছে বৃত্তাকার। তাহলে সমান কত হবে 11 গুণিতক 4 বা 44 বর্গমিটার। একে আমরা 1 বলে চিহ্নিত করলাম। আর প্রত্যেকের জন্য বাতাস প্রয়োজন 20 ঘনমিটার। তাহলে তাঁবুর আয়তন কত হবে? না 11 গুণিতক 20 আর আয়তনের সূত্র কত? 1/3 পাই আর স্কয়ার h। তাহলে 1/3 পাই আর স্কয়ার এর মান কত আছে? 44 গুণিতক h। তাহলে h এর মান কত হবে? 11 গুণিতক 20 গুণিতক 3 কেন এপাশে বাম পাশে 1 এর 3 ছিল আর বাই 44। তাহলে 11 আর 44 কাটলে কত হবে? 4। 4 আর 20 কাটলে কত হবে? 5। তাহলে 5 3 15। তাহলে তাঁবুটার উচ্চতা কত হচ্ছে? না তাঁবুর উচ্চতা হচ্ছে 15 মিটার।